হ্যালো গাইস, স্নান করে চলে এসেছি, একটু ঠাকুর দেখতে বেরাবো বলে। চলো এবার রেডি হওয়া যাক। রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি ঠাকুর দেখতে। নতুন জামা পরে নিয়েছি। কেমন লাগছে বলো? মাকে দেখো। এখন সমুদ্র পেরিয়ে যাব ঠাকুর দেখতে। বৃষ্টি হোক, বন্যা হোক, তুফান হোক, নতুন জামা পরবো, ঠাকুরও দেখবো। ঠাকুর দেখা কেউ আটকাতে পারবে না। কলকাতা ভেসে যাক, তাও ঠাকুর দেখতে যাবো। ডাং ডাং টুকুর টুকুর, ডাং ডাং টুকুর টুকুর, ডাং টুকুর টুকুর, ডাং ডাং টুকুর টুকুর। প্রথমেই চলে গেলাম আমরা সবাই অর্জুনপুরে। আমরা সবাই ক্লাবের ঠাকুরটা দেখতে। মোটামুটি ভালো হয়েছে, আমার তো অতটা ভালো লাগেনি। ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর হয়েছে, ঠাকুরের জায়গাটা খুব সুন্দর লাগছে। সবাই বলছে এটা নাকি 2050 মনে হচ্ছে এখানে দাঁড়ালে। কেন ভাই, 2050 কি আমাদের বাড়ির সামনে এরকম নীল নীল বল ঝুলিয়ে দিয়ে যাবে নাকি? সেরকম কিছু না ভাই, এতটা ভিড় করে লাভ নেই, তেমন কিছু না, ঠাকুরটা সুন্দর। আর তারপর চলে এলাম দক্ষিণপাড়া যুববিন্দ্র ঠাকুরটা দেখতে। এটা বেশ ভালো হয়েছে, স্বাধীনতা নিয়ে একটা থিম করেছে। তারপর দক্ষিণ পাড়াটা দেখলাম, দক্ষিণ পাড়াটাও মোটামুটি ভালো করেছে। তারপর চলে গেলাম রেলপুকুরের ঠাকুরটা দেখতে। রেলপুকুরটা খুব সুন্দর করেছে, নর্মাল একটা পক্ষী থিমের ওপরে খুব সুন্দর ঠাকুর করেছে। হ্যাঁ, দক্ষিণ পাড়া তারপর লাইটিংটা অসাধারণ করেছে, রাস্তাতে এত সুন্দর লাইটিং করেছে। কিন্তু যতই বলো, পুজোর আগে ঠাকুর দেখতে বেরিয়ে পুজো পুজো মনে হচ্ছে না। ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। আজকের মতো প্যান্ডেল হপিং হয়ে গেছে। বাই বাই।